স্বামী বাড়িতে এলেন, স্বামীকে ইফতার করালেন, স্বামীকে ইফতার করানোর পরে রাত্রে যাপন করলেন, স্বামীর সঙ্গে রাত্রে যাপন করে সকালবেলা ফরজ গোসল আদায় করলেন, সকালবেলা কাজে বেরিয়ে যাবেন। বাড়িতে বার হওয়ার সময়তে উমাইর রাদিয়াল্লাহু তাআলার কথাটা জিজ্ঞাসা করলেন। ওই সময় স্ত্রী স্বামীর হাতটা ধরলেন, স্বামীর হাতটা ধরার পরে এবারে বলতে লাগলেন, আপনার কলিজার টুকরা, আপনার কলিজার টুকরার খবর নিচ্ছেন, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির কাছে আমানতের মাল রাখে, সেই আমানতের মাল যদি তখন চেয়ে থাকে, কোন বান্দা ওই আমানতের মাল যখনই ফেরত চাইবে, ওটাকে ফেরত দেব না রেখে দেব? হাতটা স্বামীর ধরে বলছে, কেউ যদি আমার কাছে আমানত রাখে আর আমানতের মাল যদি এসে চায়, আমি তাকে রেখে দেব না ফেরত দেব? স্বামী বললেন, আমানতের মাল তো ফেরত দিতে হবে, আমানতের মাল ফেরত দিতে হবে। তখনই সুযোগ পেয়ে গেলেন, বলল, সন্তান আল্লাহ আমাদের কাছে দিয়েছে, এটা একটা আমানত। আমানতটা তাকে সুন্দর করে বড় করা, তাকে লেখাপড়া শেখানো, তাকে সুন্দর করে গুছিয়ে তার ভবিষ্যৎ তৈরি করা। উনি বললেন, আমানতের মাল যখন ফিরিয়ে দিতে হবে, সন্তান আল্লাহ দিয়েছিলেন, কত মানুষের তো সন্তান হয় না, আল্লাহ পাক সেই সন্তানকে ডেকে নিয়েছে। বলেছেন আর কেঁদে ফেলেছে। কাঁদবেন না, এতক্ষণ ধরে চেপে রেখেছে, ভিতরে চেপে রেখেছেন, কাউকে বলেন। স্বামীর সঙ্গে রাত্রি যাপন করেছেন, ফরজ গোসল করেছেন, তারপরে স্বামীকে বলেছেন। বিরাট রেগে গেলেন আবু তালহা, বিরাট রেগে গেলেন, সোজা রাসূলের দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্ত্রী আমার সঙ্গে এই আচরণ করেছে। নবী মিচকে মিচকে হাসতে লেগেছে, নবী মিচকে মিচকে হাসছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাসছেন কেন? বলল, আপনার স্ত্রীর মতো এই রকম গুণী স্ত্রী সমাজের বুকে খুঁজে পাওয়াটা মুশকিল আছে। আল্লাহ নবী দোয়া করলেন, ও আবু তালহা কেঁদো না, ও আবু তালহা কেঁদো না, এই যে রাত্রি যাপন করলে আল্লাহ পাক তোমার রাত্রি যাপনেতে বরকত দেন। দেখতে পাওয়া গেল ওই রাত্রি যাপনেতে ওই যে মেলামেশাতে আল্লাহ পাক সন্তান দিলেন, ওই সন্তান থেকে আরো 7টি সন্তান দিলেন। নবীর দোয়াতে ওই 7টি সন্তান কোরআনের হাফেজ হয়েছিলেন। পরিবারের কেউ মারা গেলে কান্নাকাটি নয়, বরং তার কি করতে হবে না করতে হবে এখান থেকে শিক্ষা নিতে হবে। এরপরে আল্লাহ পাক পরীক্ষা করবেন ওয়াসসামারাত, ফসল আদি কমিয়ে দিয়ে। আমাদের অনেক সময় আমের সময় আম যদি কম হয় আমরা বলি, এবারে আর আম ফসল আদি আল্লাহ দেয়নি। বলে না, পটল যদি ভালো চাষ না হয়, এবারে পটল ভালো হয়নি। বেগুন চাষ ভালো না হলে বেগুন ভালো হয়। আল্লাহ বিরাট ফসল আদি দিয়েছেন, ওদিকে দাম কমে গেছে, আমের দাম নেই, পটলের দাম নেই, লিচুর দাম নেই। আমরা বলি কি, আল্লাহ দিলে বিরাট দিলে, কিন্তু ওদিকে দাম নেই। কোন দিকে জ্বালা বলেন? কোন দিকে যাবে আল্লাহ? কোন দিকে যাবে? না এদিকে না ওদিকে। এদিকে কম দিলে বলছি কি ভালো ফসল হয়নি, আর ওদিকে বেশি দিলে বললো ওদিকে দাম দেয়নি। আল্লাহর এটা পরীক্ষা আমাদের জন্য। আল্লাহর কি গো, এটা আমাদের জন্য বিরাট বড় পরীক্ষা। আল্লাহ পরেই বলছেন, অবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ জানিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা আল্লাহ করবেন, পরীক্ষা আল্লাহ নেবেন। কেন নেবেন? আমরা আল্লাহকে অভিভাবক মেনেছি তাই। আল্লাহকে অভিভাবক মেনেছি তাই। এখন আমরা যদি আল্লাহকে অভিভাবক না মানি, তাহলে আমাদের পরীক্ষাটা আমাদের কাছে বড় কথা না। এই পরীক্ষা থেকে তারাই বেঁচে যাবে দুনিয়াতে যারা আমানতটা ঠিক রেখে দেয়। আমানত যারা ঠিক রাখে, আল্লাহ নবী বলেন, আমানত যারা ঠিক রাখে, ওই আমানত ঠিক রাখা ব্যক্তির দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। আমানত ঠিক রাখতে হবে।
কি রাখতে হবে? আমানত। আমানতের শাব্দিক অর্থ কি? শাব্দিক অর্থ হলো হেফাজত করা, নিরাপত্তা দেওয়া। শাব্দিক অর্থ, শরীয়তের পরিভাষায় আমানত ওই জিনিসকে বলা হয়, কোন ব্যক্তি যদি কোন ব্যক্তির কাছে কোন জিনিস রেখে দেয়, আল্লাহর ভয়ে সেই জিনিসটা ব্যবহার না করে তাকে ফিরিয়ে দেওয়া, এর নাম আমানত। নবী বলেছেন, আমানত যার ভিতরে বজায় থাকবে, হিফজু আমানাতিন, আমানতটা যার ভিতরে বজায় থাকবে, দুনিয়ার পরীক্ষা সে পাশও করবে, দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। জোরে বলে। কেন? আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন আমানতকে হেফাজত করতে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক নিজে আদেশ দিচ্ছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, আল্লাহ পাক নিজে তোমাদিগকে আদেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে ব্যক্তি আমানত রেখে দিয়েছেন, ওই আমানতের মালটাকে ওই ব্যক্তির কাছে ফেরত দেওয়া। যেখানে আল্লাহ পাক নির্দেশ দেন, যেখানে আল্লাহ পাক আদেশ করেন, ওই আদেশটাকে মানাটা ওয়াজিব হয়ে যায়। দুনিয়া আমরা পরীক্ষায় পাস করব, এখন পাস করে গেলে তার পন্থা লাগবে। কিভাবে পাস করব? এই লাগবে না, লাগবে না। তার প্রথম নাম্বারের পন্থা হলো দুনিয়ার কোন জিনিস ক্ষতি করতে পারবে না, পরীক্ষায় এমনি পাস হয়ে যাবে। সেটা হলো প্রথম নাম্বারে আমানতকে ঠিক রাখতে বলেছেন। কি রাখতে বলেছেন? আমানতকে ঠিক রাখতে বলেছেন। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আরবাউন ইযা কানা ফিকা লা ইয়াদুরুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। আল্লাহ নবী বলেন, চারটি গুণ যদি কোন ব্যক্তির ভিতরে থাকে, আরবাউন, চারটি গুণ যদি কোন বান্দার ভিতরে থাকে, ইযা কানা ফিকা, কোন বান্দার ভিতরে যদি থেকেই থাকে, লা ইয়াদুরুকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না। এক নম্বরে আল্লাহ নবী বলেন, হিফজু আমানাতিন, আমানতটাকে হেফাজত করা, আমানতটাকে ঠিক রাখা। এই জায়গায় দাঁড়িয়ে আমাদিগকে মনে রাখা দরকার, আমরা আল্লাহকে প্রভু হিসাবে মেনেছি, সেই আল্লাহ পাক আমাদিগকে ভালোবাসেন, সেই আল্লাহ পাক আমাদিগকে পরীক্ষা করবেন। পরীক্ষা কিভাবে করবে সেটাও বলা হয়েছে, এভাবে আল্লাহ পরীক্ষা নেবেন, ওইভাবে আল্লাহ পরীক্ষা নেবেন। এরপর পরীক্ষা থেকে বাঁচতে হলে নবী আমার চারটে রাস্তা দেখিয়েছেন, চারটি পন্থা বলেছেন। এই চারটি পন্থা যদি অবলম্বন করা যায়, আল্লাহ পাকের পরীক্ষা থেকে বাঁচা যাবে, দুনিয়ার কোনো জিনিস ক্ষতি করতে পারবে না। আমার আলোচনা বোঝা যাচ্ছে? একদম সরল ভাবে বলছি। তার প্রথম নাম্বারের পরীক্ষায় বাঁচতে গেলে দুনিয়ার কোন জিনিস আমাকে আটকাতে পারবে না, দুনিয়ার কোন জিনিস আমাকে আবদ্ধ করে রাখতে পারবে না, ক্ষতি করতেও পারবে না। প্রথম নাম্বারে আমানতটাকে ঠিক রাখা। আর যেটা আল্লাহর আদেশ, আর আল্লাহর আদেশ মানে আমাদের জন্য করা ওয়াজিব, করতেই হবে। আমানতটাকে আমাদেরকে ঠিক রাখতে হবে। কেন? আল্লাহ নিজে বলেছেন ঈমানদার দিগকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাখুনুল্লাহা ওয়ার রাসূলা, তোমরা আল্লাহ এবং রাসূলের সঙ্গে খেয়ানতি করো না। ওয়া তাখুনু আমানাতিকুম, পরেই বললেন তোমাদের কাছে রাখা আমানতটাকে তোমরা খেয়ানতি করো না, আমানতটাকে খেয়ানতি করো না। জানেন, শরিয়ত, ইসলাম, কোরআন, এটাও আমাদের কাছে একটা আমানত। এটা আমাদের কাছে আমানত। কোরআন আমাদের কাছে আমানত, ইসলাম আমাদের কাছে আমানত। এটাকে আমরাই মানবো না অন্য কেউ মানবে? আমাদেরই মানতে হবে। হ্যাঁ, আমাদের মানতে হবে, আমাদেরকে হেফাজত করতে হবে। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলেন, ইন্না রাদ্দাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ পাক বলেন,
এই আমানত তথা কোরআন, এই আমানত তথা শরিয়ত, আল্লাহ পাক এই আমানত তথা কোরআনটাকে আসমানের কাছে দিতে চেয়েছিলেন। আয় আসমান, আমি আমানতকে তোমার কাছে দেব। আসমান অস্বীকার করেছিলেন, জমিনের কাছে দিতে চেয়েছিলেন, জমিন অস্বীকার করে দিয়েছিলেন। আল্লাহ পাক পাহাড়ের কাছে দিতে চেয়েছিলেন, পাহাড়ও সেটা অস্বীকার করে দিলেন। কি দিলেন? পাহাড়ও অস্বীকার করে দিলেন। ফাবাইনা আইয়াহমিল্লাহা, পাহাড়ও অস্বীকার করলেন। কি করলো গো? পাহাড়ও যখন অস্বীকার করে দিল, আলহামদুলিল্লাহ আমাদের ভাই চলে এসেছেন। আমি এখনই আলোচনা শেষ করব, এটাই বলে শেষ করব, একটুকুনি লক্ষ্য করেন তো। আমানত এমন একটা জিনিস যেটা আসমান অস্বীকার করেছে, জমিন অস্বীকার করেছে, পাহাড় পর্যন্ত অস্বীকার করেছে। আমরা মানব জাতি আমরাই গ্রহণ করি। কারা গ্রহণ করলো? আমরা করেছি। এবারে দেখেন, আমানত এমন একটা জিনিস যা হেফাজতের দায়িত্ব আমাদের রাখতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানা, আমানাতকে আদায় করো, ইলা মানি ইতামানাক, যে ব্যক্তি তোমার কাছে আমানত রেখেছে তুমি তার আমানতটাকে ফিরিয়ে দাও। ওয়ালা তাখুন মান খানাক, তোমার সঙ্গে কেউ যদি খেয়ানতি করে তাহলে তুমি পাল্টা তাকে খেয়ানতি করো না। কেউ খেয়ানতি করতে পারে, তুমি খেয়ানতি করো না। তুমি খেয়ানতি করো না। তবে জানেন, খেয়ানত করাটা সম্পূর্ণ হারাম। শরিয়ত একটা আমানত, একটা দায়িত্ব। আজকে সেটাকে নিয়ে আমরা ছেলে খেলা করছি। কি করছি গো? শরিয়ত একটা আমানত, আমরা সেটাকে নিয়ে খেলার ছলনা করে দিয়েছি। যার ইচ্ছা যেটা সে তেমন ভাবে চালাচ্ছে। এখন যোগ্য আলেমরা আমানত কি জিনিস সে তো জানে। যারা জানে বোঝে আমানত সম্পর্কে, তাদের ভিতরে একটা ভয় আছে না? আমানত কোন ব্যক্তির ভিতরে তখনই বিদ্যমান আছে মনে করবেন যার পতন ঘটছে না। কোন ব্যক্তির উন্নতির উচ্চ পর্যায়ে পৌঁছানোর পর যখন দেখবেন তার পতন ঘটছে, তখন ভাবতে হবে তার ভিতরে আর আমানতদারিতা নেই। যখন কারো পতন ঘটে, আমানত এমন একটা জিনিস, কোন ব্যক্তির ভিতরে না থাকলে দুনিয়া তাকে খেয়ে ফেলবে, আল্লাহর পরীক্ষা থেকে বাঁচতেও পারবে না, আর না থাকলে পতন ঘটা অনিবার্যতা, পতন ঘটবে। যার বাস্তব উদাহরণের সঙ্গে বললে বলা যায়, আমাদের মুফতি সাহেব হুজুর কেবলা, তার ভিতরে আমানতের বিরাট একটা গুণ রয়েছে। কি রয়েছে? আমি যখন জামিয়াতে ভর্তি হই 2014 সালে, তো জামিয়াতে তখন 60টা ছেলে মাত্র। কটা ছেলে গো? 60 থেকে 62 এরকম একটা ছেলে, অল্প ছেলে। ওই পুরাতন বিল্ডিং আর এই ধারের একটা বিল্ডিং যেটা প্রথম অফিস রুম ছিল, এই বিল্ডিং। আজকের কি হলো গো? লোকটার ভিতরে যদি আমানতদারিতা না থাকতো, আমি আমানতকে ভালোভাবে বোঝাতে চাইছি, সেই জন্য মুফতি সাহেব হুজুরের কথাটা বলছি। লোকটার ভিতরে আমানত যদি না থাকতো, উন্নয়নের এই ধারা কখনো জারি থাকতো না। ঠিক আল্লাহ পতন ঘটিয়ে দিত, ঠিক আল্লাহ তার যে কোনো প্রকারে। আমি সেই আমার নজরে দেখে আসা মুফতি সাহেব হুজুরকে তো আমি চিনি, আমি তার কাছে পড়েছি, আমি জানি কত মানুষ গালি দিচ্ছে, মনটা খুব খারাপ লাগে। কত মানুষ তাকে ছোট বড় বলে, মনটা খুব খারাপ লাগে। ফেসবুকে অনেক লেখা দেখি। একজন যোগ্য, আমি ফুরফুরার একজন পীরজাদাকেও বলেছিলাম, আমি পরীক্ষা দিতে গেছিলাম ফুরফুরাতে, আমি একজন পীরজাদাকেও বলেছি, ভাই তুমি এইভাবে গালি দিও না, লোকটার সঙ্গে তো কোনোদিন মেশোনি, আমি মুফতি সাহেব হুজুরকে দেখি কোরআন এবং হাদিসের অনুপাতে দেখি। আমি আবেগ দিয়ে দেখিনি কোরআন এবং হাদিসের অনুপাতে দেখি। তাকে বলেছিলাম, মানুষটার সঙ্গে আপনি চলেননি। আমি বিশেষত মুফতি সাহেব হুজুরের সঙ্গে হুজুরের কথা বলছি।
ওই ব্যক্তিটার সঙ্গে আমি চলেছি, আমি থেকেছি, তার স্নেহে, তার মায়ায়, তার মমতায়, তার কাছে থেকে আমি আস্তে আস্তে বড় যখন হয়েছি, লোকটাকে আমি চিনি, লোকটার ভিতরে খারাপই আছে না ভালো আছে। বুঝতে পারেননি? বাড়ির স্বামী ভালো, স্বামী খারাপ না ভালো, এটা জানতে পারবেন কখন? কখন? তার স্ত্রী বলে দেবে। তো মুফতি সাহেব হুজুরের সঙ্গে যারা চলে, যারা ওঠে বসে, তারা ছাড়া তো কেউ বলতে পারবে না। দীর্ঘ সেই 2014 থেকে নিয়ে 2020 পর্যন্ত যে জায়গায় ছিলাম, কোরআন এবং হাদিসের অনুপাতে লোকটার ভিতরে আমানতদারিতার খেয়ানত পাইনি, কখনো খেয়ানত পাইনি। লোকটা আমানতদারিতা বজায় রেখেছে। রাসূল বলেছেন, আমানত যারা বজায় রাখবে, লা ইয়াদুররুকা, তাকে কেউ ক্ষতি করতে পারবে না। তাকে কেউ মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোন জিনিস কেউ তাকে ক্ষতি করতে পারবে না। আমি মানুষটাকে চিনি, জানি, বোঝেই। আজকে আমানতের কথা বলতে যে তাই দুটি কথা বললাম। আমি তাকে বলেছিলাম যে লোকটা সম্পর্কে গালাগালি বন্ধ করে দেন। আমি এমএম পরীক্ষা দিতে গিয়ে তাকে বলেছি গালাগালি বন্ধ করে দেন, যাতে মিটে যায়, এই চিন্তা ভাবনা করে। আজকে ফুরফুরা সিলসিলার অবস্থা আমি খারাপ দিকে একবারও বলবো না, আমি বাস্তবতার কথা বলছি। আমি দেখিনি মানে আমি অনেক জায়গায় খবর নিয়েছি, আমাদের ফুরফুরার ঘরের ছেলেরা আহলে হাদিস হয়ে যাচ্ছে। আমাদের ফুরফুরা ঘরের ছেলেরা দেওবন্দি মতাদর্শের হয়ে যাচ্ছে। আমাদের ফুরফুরা ঘরের ছেলেরা আকীদায়ে বেরেলিয়াতে চলে যাচ্ছে, আকীদাতে শিয়ায় চলে যাচ্ছে। খোদ আমি যে জায়গাতে ইমামতি করি, একটা টাউন ধনপোতা শায়ের বাজারে, আশেপাশে অনেক মানুষ ওই মসজিদে নামাজ পড়ে, তারা আহলে হাদিস হচ্ছে। আহলে হাদিস হচ্ছে, হয়ে গেছে, হচ্ছে না, হয়ে গেছে। আমি ওই ছেলেগুলোর আমার নজরের কথা বলছি, কার নজরে কি আছে আমি কথা বলছি না, আমার নজরের কথা বলছি। ওই ছেলেগুলো খবর নিয়ে আমি দেখেছি সব ফুরফুরা ঘরের ছেলে। তার মানে কি, আমার বাড়ি পরিষেবা দিতে পারছি না বলে, খাওয়া দিতে পারছি না বলে অন্যের দ্বারে ভিক করতে গেছে। আমার কথা বোঝা যায়নি? আমি আমার সন্তানকে যোগ্যভাবে খাওয়া দিতে পারছি না, আমি খাটতে পারছি না, আমার সন্তানকে খাওয়া দিতে পারছি না, তাই আমার ঘরের সন্তান অন্য আকীদাতে চলে গেছে, অন্য আকীদাতে চলে গেছে। তার বেলা চিন্তা ভাবনা নেই, তার বেলা চিন্তা ভাবনা নেই। আমি খোঁজ নিয়ে আমার জায়গার কথা বলছি, আমি অন্য জায়গার কথা বলছি না, আমার জায়গার কথা বলছি। সেই জায়গায় অধিকাংশ যাদেরকে দেখেছি, তাদের সব কটাই সব ফুরফুরার আকীদার মানুষ। এখন বর্তমান কি আছে, বাপ ফুরফুরা মতাদর্শের, ছেলে আহলে হাদিস। বুঝতে পারেননি? বড় ভাই ফুরফুরা মতাদর্শের, ছেলে ছোট ভাই দেওবন্দি। বাড়ি মারপিট শুরু হয়ে গেছে, বাড়ি মারপিট শুরু হয়ে গেছে। তাহলে আমার ঘরের সন্তান যেন অন্যের হাতে ভিক্ষা না চাইতে যায়, সেই জন্য আমার ঘরটাকে আমাকে সামলাতে হবে। যদি কেউ সামলাতে যাচ্ছে, তার ধরে টেনে নেওয়া হচ্ছে, তাকে ধরে টেনে নেওয়া হচ্ছে। তবে আমি এতটুকু মনে করি, যারা যেখান থেকে যে অবস্থাতে টানুক না কেন, আমানত বজায় থাকলে বাকি আরো 3টে গুণ রয়েছে, সেটা অন্য দিনে যখন হবে তখন মনে রাখবো, বলবো। যদি কেউ আমানত বজায় রাখতে পারে, দুনিয়ার কোন জিনিস তাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। এটা নবীর দেওয়া কথা, আমার কথা আমি বলি না। আমি কাউকে গীবত করতে আসি না, আমি কিছু বলতে আসি না। আমি আমার ওস্তাদ, আমার শিক্ষক, তিনি কেমন বাস্তবতার সঙ্গে আমানতদারিতায় তিনি কেমন দক্ষতায়, সেটাই একটু উদাহরণস্বরূপ আপনাকে তুলে ধরলাম। আল্লাহ আমাদের শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ফুরফুরা সিলসিলার এই যে মতাদর্শ, মাসলাক, এই যে মতাদর্শ হানাফি মাসলাকের উপরে, মতাদর্শ সিলসিলায় মুজাদ্দিদুজ জামানের উপরে আমাদের চিন্তা ভাবনা করে আমাদের ঘরের ছেলেগুলোকে বাঁচিয়ে রেখে আমাদের চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কারো সঙ্গে মারপিট নয়, ঝগড়া নয়, কিছু নয়, আমাদিগকে বাঁচতে হবে। আল্লাহ পাক আমাদের শোনা বলা অপেক্ষা বেশি বেশি আমল করার তৌফিক দেন। আমার জন্য দোয়া রাখেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি।
আমার পরে আমার প্রিয় ভাই জনাব মুফতি মুসা সদ্দার সাহেব তিনি এসেছেন, তানার মুখের বাণী আপনারা শ্রবণ করুন। আমার জন্য দোয়া করে, আসতে দেরি হওয়াতে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আল্লাহ পাক আমাদের সকলকে আখিরাতে একসঙ্গে নবী পাকের কাতারে দাঁড় করিয়ে আল্লাহর দয়ার জান্নাত নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা